হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবারও তোমাদের সামনে আমরা একটি হিস্ট্রি পার্ট থেকে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যেটা তোমাদের জিআরবিটি তোমরা যারা দেবে এবং যারা টিআরবিটি দেবে তোমরা সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। টপিকটি হচ্ছে দ্য অ্যাস্টাবলিশমেন্ট অফ কোম্পানি পাওয়ার ইন ইন্ডিয়া। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারতের মধ্যে তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা শুরু করেছিল, সেই প্রারম্ভ কাল থেকে শুরু করে যে ইতিহাস ছিল, ব্রিটিশরা কিভাবে কোন শাসকের আমলে কত সালে বিভিন্ন টপিক থেকে এমসিকিউ আস্কিং করা হয় কম্পিটিটিভ এক্সামের মধ্যে। তো তোমাদের এক্সামের মধ্যেও কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি যেহেতু আছে, তো ইন্ডিয়ান হিস্ট্রি পার্ট থেকে এই টপিকটা বাদ দিয়ে আমাদের প্রিপারেশন করা তো একদমই চলবে না। তাই আজকে এই পার্ট থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে এসেছি। একটি ক্লাসে এই পার্টটা শেষ করা সম্ভব নয়, আমরা চেষ্টা করব 2-3টি ক্লাসের মধ্য দিয়ে আমাদের এই পার্টটি শেষ করার জন্য। তো ফ্রেন্ডস, অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা ক্লাস করার চেষ্টা করবে এবং যে সমস্ত কোশ্চেন তোমরা অ্যাটেম্প করতে পারবে না ওইগুলি অবশ্যই শিখে নেওয়ার চেষ্টা তোমাদের মধ্যে তোমরা অবশ্যই রাখবে। আমরা ফ্রেন্ডস আমাদের চ্যানেলের মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি এবং ইংলিশ গ্রামার ক্লাস করেছি, আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করেছি, আমরা ইংলিশ গ্রামার ক্লাস করেছি। তোমরা অবশ্যই যে সমস্ত ক্লাস তোমরা দেখোনি, যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো, অবশ্যই ওই সমস্ত ক্লাস আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেখে নিতে পারবে এবং অবশ্যই যারা নতুনভাবে এসছো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে ফ্রেন্ডস। তাছাড়া ফ্রেন্ডস, তোমরা চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন হতে পারো। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা যে সমস্ত ক্লাস করি প্রত্যেকদিন, ওই সমস্ত ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করে থাকি। তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে, তাহলে ওইখান থেকে সবগুলি পিডিএফ অ্যাক্সেস করতে পারবে। প্রথম থেকে আজ পর্যন্ত যত সব ক্লাস আমরা করেছি প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কিন্তু আমরা শেয়ার করেছি তোমাদের সাথে। অবশ্যই এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ইজিলি উইদাউট এনি কস্ট। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন খুবই ইজি তোমাদের স্ক্রিনে, তোমরা রাইট আনসারটি লাইভ চ্যাট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দেবে। ঔরঙ্গজেব ডাইড ইন দ্য ইয়ার, ঔরঙ্গজেবের মৃত্যু কবে হয়েছিল? খুব স্পিডে আজকের এই ক্লাসটি করার চেষ্টা করবো ফ্রেন্ডস, তোমরাও স্পিড রাখো, তাড়াতাড়ি আনসারটি করে দাও। ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল কবে? তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 1 এর আনসারটি কি হবে? অপশন এ হবে, 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল। কোশ্চেন নাম্বার 2, ড্যাশ ওয়াজ দ্য লাস্ট রুলার অফ মুঘল এম্পায়ার। মুঘল এম্পায়ার অর্থাৎ মুঘলদের সর্বশেষ শাসক কে ছিলেন? শেষ মুঘল শাসক কে ছিলেন? কোশ্চেন নাম্বার 2 খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তাড়াতাড়ি আনসার করে দাও লাইভ চ্যাট বক্সের মধ্যে। যারা পরবর্তী সময় অফলাইনে দেখবে তোমরাও অবশ্যই কমেন্ট বক্সে আনসার করবে ফ্রেন্ডস। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন চাইছি আমরা। দেখতেই পাচ্ছ টিপিএসসি টাইপিং টেস্টের জন্য ওদেরকে ডাকানো হয়েছে, টিপিএসসি ডিপার্টমেন্টাল এক্সামের জন্য নোটিফিকেশন বের হয়ে গেছে এবং তোমরা দেখতে পেয়েছিলে গত দিন আমরা বলেছিলাম যে টিআরবিটিরও পোস্ট কিছু রিলিজ করে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা এই সমস্ত জিনিস খেয়াল করে অবশ্যই বুঝতে চেষ্টা করবে যে এই সমস্ত ডিসিশন আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে যে কোনো সময় টিআরবিটি এবং জিআরবিটি এক্সামের ডেট কিন্তু ঘোষণা হতে পারে ফ্রেন্ডস। তো অবশ্যই তোমরা রেডি থাকো এবং তোমাদের প্রিপারেশন সেইভাবে চালিয়ে নিয়ে যেতেই হবে। তো এখানে আনসারটি হবে বাহাদুর শাহ জাফর। লাস্ট মুঘল শাসক ছিলেন বাহাদুর শাহ জাফর। কোশ্চেন নাম্বার 3, ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ডিসকভার এ ট্রেডিং রুট টু ইন্ডিয়া। বাণিজ্যের জন্য প্রথম ভারতের মধ্যে বাণিজ্যের জন্য প্রথম পথ আবিষ্কার করেছেন, রাস্তা আবিষ্কার করেছেন কে? কোশ্চেন নাম্বার 3 তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস রাইট আনসারটি, সবাই জানবে। খুবই ইজি কোশ্চেন, ছোটোবেলা থেকে তোমরা এটা পড়ে এসছো। অবশ্যই আনসারটি অপশান এ হবে, ভাস্কো ডা গামা। তারপরের কোশ্চেন এখানে বলা হচ্ছে পর্তুগিজ ওয়ার ফার্স্ট টু ডিসকভার সি রুট টু ইন্ডিয়া। পর্তুগিজরা প্রথম সমুদ্র পথে ভারতে আসার পথ আবিষ্কার করেছিল। তো সেই পর্তুগিজরা কবে করেছে ভারতে আসার রুট আবিষ্কার করেছে সমুদ্র পথে? কত সালে করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 4 রাইট আনসার কি হবে? ইয়েস ফ্রেন্ড, ভাস্কো ডা গামা করেছিল। ভাস্কো ডা গামা পর্তুগিজ ছিলেন একজন। তো এটা কবে করেছে সবাই জানো আশা করি, 1498। তো রাইট আনসার হবে অপশন সি।
নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট ইংলিশ কোম্পানি কেম আপ ইন দ্য ইয়ার। ইংরেজ কোম্পানি প্রথম ভারতবর্ষের মধ্যে এস্টাবলিশ হয়েছে কবে? ইংরেজ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের মধ্যে প্রথম এস্টাবলিশ হয়েছে কত সালে? কোশ্চেন নাম্বার 5, রাইট অ্যান্সারটি কী হবে ফ্রেন্ডস? অপশান বি হবে 1651, 1651 সালে। কোশ্চেন নাম্বার 6, ব্যাটল অফ প্লাসি টুক প্লেস ইন দ্য ইয়ার। পলাশি যুদ্ধ কবে হয়েছিল? সবাই পারবে আশা করি, তবুও রেখেছি ফ্রেন্ডস। পলাশি যুদ্ধ কবে হয়েছে? তোমরা অনেকেই বলো হিস্ট্রি তোমাদের প্রবলেম থাকে, তাই যেগুলি জানা আছে ওইগুলিও যদি রিভাইজ হয়ে যায় তাতে মন্দ কি? তাই ইজি কোশ্চেন নিয়ে আসার চেষ্টা রাখি ফ্রেন্ডস তোমাদের জন্য। সব কিছু সংমিশ্রণে যদি ক্লাস থাকে তাহলেই তোমরা পছন্দ করো ওই সমস্ত ক্লাস, তাই আমরা এইভাবেই নিয়ে আসার চেষ্টা করি তোমার জন্য। কোশ্চেন নাম্বার 6 এর আনসারটি হবে 1757। ইয়েস, অপশান এ হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 7, আলিবর্দী খাঁ পাস্ট অ্যাওয়ে ইন দ্য ইয়ার। আলিবর্দী খাঁর মৃত্যু কবে হয়েছিল? রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস, আলিবর্দী খাঁ মৃত্যু কবে হয়েছিল? কোশ্চেন নাম্বার 7, রাইট অ্যান্সারটি কী হবে? অপশান এ হবে 1756 সালে। 1756, 1756, 1756 সালে আলিবর্দী খাঁ মৃত্যু হয়েছিল। কোশ্চেন নাম্বার 8, ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট মেজর ভিক্টরি অফ ইংলিশম্যান ইন ইন্ডিয়া। ইংরেজদের ভারতের মধ্যে যে জয় হয়েছে, ইংরেজদের প্রথম জয় কোনটা? মেজর, সবচেয়ে বড় জয় যদি বলা হয় প্রথম দিকে ইংরেজদের ভারতবর্ষের মধ্যে, তাহলে এটা কোনটা হবে? ব্যাটল অফ প্লাসি, ব্যাটল অফ মাদ্রাস, ব্যাটল অফ মাইসোর, ব্যাটল অফ দিল্লি। কোশ্চেন নাম্বার 8 এর আনসারটি খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এক্সামের জন্য ফ্রেন্ডস, তাড়াতাড়ি জানি। তো আমি আগেও বলেছি জেআরবিটি এবং টিআরবিটি তোমাদের সবার জন্য আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ডস। তোমাদের যাদেরই এক্সামের মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি আছে তো অবশ্যই তোমাদের এই পার্টটা কিন্তু পড়তে হবে, জানতে হবে, ভালোভাবে মুখস্থ রাখতে হবে জিনিসগুলি। এখানে বেশিরভাগ ইয়ার দেওয়া থাকে, তো সেই ইয়ারগুলিকে মুখস্থ রাখার চেষ্টা করতে হবে তোমাদেরকে। কোশ্চেন নাম্বার 8 এর রাইট আনসারটি হবে অপশান এ ফ্রেন্ডস, ব্যাটল অফ প্লাসি, যেটা ইংরেজরা জয় লাভ করেছিল এই যুদ্ধের মধ্যে, এটা ছিল তাদের প্রথম মেজর ভিক্টরি অফ ইংলিশম্যান ফ্রেন্ডস ভারতের মধ্যে। কোশ্চেন নাম্বার 9 এ বলা হচ্ছে হু লিড ইংলিশ ড্যাশ লিড ইংলিশম্যান ইন দ্য ব্যাটল অফ প্লাসি এগেনস্ট বেঙ্গল নবাব ইন 1757। 1757 সালে বাংলার নবাবের বিরুদ্ধে যে প্লাসির যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধের মধ্যে ইংরেজদের হয়ে নেতৃত্ব কে দিয়েছিল? হু লিড, কে নেতৃত্ব দিয়েছিল ইংরেজদের হয়ে ফ্রেন্ডস? ওয়ারেন হেস্টিংস, লুইস মাউন্টব্যাটেন, রবার্ট ক্লাইভ, লর্ড ক্যানিং। 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, রাইট অ্যান্সারটি তোমরা তাড়াতাড়ি জেনে দাও ফ্রেন্ডস, অবশ্যই তোমরা সবাই পারবে, এটা আমার বিশ্বাস। কোশ্চেন নাম্বার 9, আনসারটি হবে রবার্ট ক্লাইভ। অপশন সি যারা করেছো ইউ অল আর এক্সিলেন্ট। তারপরে কোশ্চেন বলছে ব্যাটল অফ বক্সার ওয়াজ ফট ইন। বক্সারের যুদ্ধ কবে হয়েছে? সবাই পারবে আশা করি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইজি কোশ্চেন হিস্ট্রি পার্ট থেকে তোমাদের জন্য। ব্যাটল অফ বক্সার কবে হয়েছিল? কোশ্চেন নাম্বার 10, রাইট অ্যান্সারটি কি হবে? অপশন বি হবে 1764, 1764 সালে ব্যাটল অফ বক্সার হয়েছিল। কোশ্চেন নাম্বার 11, কলকাতা সিটি ইজ অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার। কলকাতা সিটি কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা যে শহরটি এটি কোন নদীর তীরে অবস্থিত? তোমরা তাড়াতাড়ি রাইট অ্যান্সারটি জানিয়ে দাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 11, কলকাতা সিটি হুগলি নদীর তীরে অবস্থিত। অপশন বি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 12, ড্যাশ ওয়াজ দ্য ক্যাপিটাল অফ টিপু সুলতান। টিপু সুলতানের রাজধানী কোনটা ছিল? কালিকট, ম্যাঙ্গালোর, শ্রীরঙ্গপত্তনম, মুসলিপত্তনম। কি হবে রাইট আনসার? টিপু সুলতানের রাজধানী ছিল, কি হবে রাইট আনসার? কোশ্চেন নাম্বার 12 তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস। ইয়েস ফ্রেন্ডস, তোমরা অনেকে অ্যাক্টিভ পার্টিসিপেশন করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেভাবে তোমরা প্রতিনিয়ত আমাদের ক্লাসের অপেক্ষায় থাকো এবং সঠিক টাইমের 2-3 মিনিট আগেই তোমরা দেখতে পাই আমরা চলে আসো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেভাবে তোমরা আমাদেরকে অ্যাক্টিভলি সাপোর্ট দিয়ে আসছো এই প্রতিকূল পরিস্থিতিতে, তোমরা যেভাবে তোমাদের মেন্টালিটি স্ট্রং, অনেকটা স্ট্রং তোমাদের মেন্টালিটি, তাই তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাচ্ছ ফ্রেন্ডস। অনেকেই তো প্রিপারেশন বন্ধ করে দিয়েছে, তবে হ্যাঁ আমরা কিন্তু এখন গুড সাইন পাচ্ছি, প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট আসছে। গত পরশুদিন টেটের পোস্টটা দেওয়া হয়েছিল অ্যান্ড গতকালকেও দেখা গিয়েছে যে টিপিএসসি থেকে নোটিফিকেশন বের হয়েছে ডিপার্টমেন্টাল এক্সামের জন্য, যারা আগে এক্সাম দিয়েছিল তাদের টাইপিং টেস্টের জন্য। তাই ফ্রেন্ডস
এর পরের মাস অর্থাৎ জুলাই মাসে কিন্তু বিভিন্ন এক্সাম হতে যাচ্ছে, কন্ডাক্ট করতে যাচ্ছে বিভিন্ন বোর্ড, টিপিএসসি অ্যাটলিস্ট সবার প্রথমে কিন্তু সাইন দিয়ে দিয়েছে। তো টিআরবিটি বা জেআরবিটি কবে কি করবে এটা অবশ্যই উইদিন 1 উইক অর উইদিন 2 উইক কিন্তু একটা না একটা আপডেট আসার একটা চান্স আছে, এটা আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। তো অবশ্যই তোমরা কিন্তু পড়াশোনার সাথে টাচে থাকো ফ্রেন্ডস। তো এখানে দেখো কোশ্চেন নাম্বার 12 এর আনসারটি হবে অপশন সি, শ্রীরঙ্গপত্তনম। টিপু সুলতানের রাজধানী হচ্ছে শ্রীরঙ্গপত্তনম। কোশ্চেন নাম্বার 13 বলছে সিরাজউদ্দৌলা ওয়াজ দ্য সাকসেসর অফ। সিরাজউদ্দৌলা উত্তরসূরি ছিলেন। সিরাজউদ্দৌলা কার উত্তরসূরি ছিলেন? সিরাজউদ্দৌলা কার পরে কিন্তু সিংহাসনে বসছেন? সিরাজউদ্দৌলা কার পরবর্তী সময়ে সিংহাসনে বসছেন? তো 1756 সালে আমরা জানি আলীবর্দী খান মৃত্যু হয়েছিল। সেই আলীবর্দী খান মৃত্যুর পরে কিন্তু সিরাজউদ্দৌলা সিংহাসনে বসছিল। তো আলীবর্দী খানের সাকসেসর হচ্ছে সিরাজউদ্দৌলা। কোশ্চেন নাম্বার 13 এর আনসারটি হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 14 বলছে ড্যাশ ওয়াজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ মারাঠাস বেসড অন পুনে। মারাঠাদের প্রশাসনিক প্রধানকে কি বলা হতো? মারাঠাদের প্রশাসনিক যে প্রধান কেন্দ্র, সেই কেন্দ্রটি কোথায় অবস্থিত ছিল ফ্রেন্ডস? কোশ্চেন নাম্বার 14 এর আনসারটি ছিল অপশন সি, পেশোয়া। পেশোয়া হবে এখানে কোশ্চেন নাম্বার 14 এর রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলছে ড্যাশ ওয়াজ দ্য বেঙ্গলস গভর্নর ইন 1764। বক্সারের যুদ্ধ জয়লাভ করেছিল ব্রিটিশরা কবে? 1764-এ। তো ওই সময় বাংলার গভর্নর কে ছিলেন? লর্ড ক্যানিং, সুজাউদ্দৌলা, রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিং। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 15, তাড়াতাড়ি রাইট আনসারটি জানিয়ে দাও। 15 কি হবে? রবার্ট ক্লাইভ হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 16, মারাঠাস ওয়ার ডিফিটেড বাই ইংলিশ ইন ড্যাশ ব্যাটল অফ পানিপথ। পানিপথের কোন যুদ্ধে মারাঠারা ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল? পানিপথের কোন যুদ্ধে মারাঠারা ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল? কোশ্চেন নাম্বার 16, তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 16 আনসারটি হবে অপশনে থার্ড ব্যাটল অফ পানিপথ। থার্ড ব্যাটল অফ পানিপথের যুদ্ধে কিন্তু মারাঠারা পরাজিত হয়েছিল ইংরেজদের কাছে। কোশ্চেন নাম্বার 16 আনসারটি হবে অপশন এ। তো ফ্রেন্ডস নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা হচ্ছে আফটার সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার। অ্যাংলো মারাঠা যে সেকেন্ড ওয়ারটি হয়েছিল সেই ওয়ারে পেশোয়া ওয়াজ সেন্ট টু এক্সাইল নিয়ার। তো পেশোয়ার নিকটে নির্বাসনে প্রেরণ করা হয়েছিল কাকে? তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 17 আনসারটি জানো যে আফটার সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার পেশোয়া ওয়াজ সেন্ট টু এক্সাইল নিয়ার লখনৌ, বিথুর, দিল্লি, অমরাবতী। চারটি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 17 আনসারটি কি হবে? অপশন ডি হবে বিথুর। কোশ্চেন নাম্বার 18, ডক্ট্রিন অফ ল্যাপস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। ডক্ট্রিন অফ ল্যাপস যে মতবাদ, এই মতবাদটি চালু করা হয়েছিল কার দ্বারা? চারটি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে ফ্রেন্ডস। এবং আরেকটি কথা, আজকে কিন্তু 20 নয়, আজকে তোমাদের জন্য 30 কোশ্চেন নিয়ে এসেছি। লাস্ট অবধি অবশ্যই থাকবে। 30তে দেখা যাক আজকে কে হাইয়েস্ট স্কোর করতে পারো ফ্রেন্ডস। সবাই ভালোভাবে প্রত্যেকটি কোশ্চেনের আনসার করতে থাকো, হিসেব রাখো এবং লাস্টে আমাকে অবশ্যই জানাবে। কোশ্চেন নাম্বার 18 এর আনসারটি কি হবে? অপশন বি হবে লর্ড ডালহৌসি। কোশ্চেন নাম্বার 19, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার এন্ডেড উইথ। কোন চুক্তির মধ্য দিয়ে? কোন চুক্তির মধ্য দিয়ে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার শেষ হয়েছিল? কোশ্চেন নাম্বার 19 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। ফার্স্ট অ্যাংলো মারাঠা যুদ্ধ শেষ হয়েছে কোন চুক্তির মধ্য দিয়ে? কোশ্চেন নাম্বার 19 এর আনসারটি হবে অপশন বি, ট্রিটি অফ সালবাই। সালবাইয়ের সন্ধির দ্বারা ফার্স্ট অ্যাংলো মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটে। কোশ্চেন নাম্বার 20, ড্যাশ ইজ রেফার্ড এজ টাইগার অফ মাইসুর। মহীশূরের বাঘ কাকে বলা হয়? টাইগার অফ মাইসুর কাকে বলা হয়? হায়দার আলী, আকবর, টিপু সুলতান, শাহ আলম দ্বিতীয়, শাহ আলম। কোশ্চেন নাম্বার 20 তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস। এবং তোমরা
যারা আমাদের চ্যানেলে নতুনভাবে ভিজিট করছো, আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে ফ্রেন্ডস, এবং অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবে, বিকজ তোমাদের এক্সাম আর বেশি দিন নেই, এক্সাম কিন্তু চলে আসছে। এবং তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট আমরা চাইছি প্রতিনিয়ত। তোমাদের অ্যাক্টিভ সাপোর্টের উপরই নির্ভর করছে আমাদের কন্টিনিউটি। তোমাদের সাপোর্ট পেলে আমরা কন্টিনিউ রাখতে পারবো এবং আমাদের ক্লাস করতেও ভালো লাগে। তোমাদের যে সমস্ত কমেন্ট আমরা পাই প্রত্যেক দিন, আমরা খুব মোটিভেটেড হই তোমাদের ওই সমস্ত কমেন্ট দেখে। তোমরা খুব ভালো ভালো কমেন্ট করছো ফ্রেন্ডস, এভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে ফ্রেন্ডস। তো এখানে কোশ্চেন নাম্বার 20 আনসারটি কি হবে? হ্যাঁ, যারা তোমরা টিপু সুলতান করেছো, ইয়েস, এখানে অপশন সি হবে রাইট আনসার। ইউ অল আর গুড। তো ফ্রেন্ডস চলো 21, লর্ড হেস্টিং বিকেম গভর্নর জেনারেল ইন। লর্ড হেস্টিং গভর্নর জেনারেল হন কত সালে? কোন ইয়ারে লর্ড হেস্টিং গভর্নর জেনারেল হয়েছিল? কোশ্চেন নাম্বার 21, খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এক্সামের জন্য ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 21 এর আনসারটি কি হবে? অপশন সি হবে 1773। 1773 সালে লর্ড হেস্টিং গভর্নর জেনারেল হিসেবে নিজ দায়িত্ব গ্রহণ করেছিলেন। কোশ্চেন নাম্বার 22, ড্যাশ ওয়াজ ডিফিটেড বাই ইংলিশম্যান ইন দ্য ব্যাটল অফ বক্সার। বক্সারের যুদ্ধে ইংরেজরা পরাজিত হয়েছিল কার কাছে? বক্সারের যুদ্ধে ইংরেজদের কাছে। বক্সারের যুদ্ধে ইংরেজদের কাছে কে পরাজিত হয়েছিল? মীর কাসিম, মীর জাফর, সিরাজউদ্দৌলা, আলীবর্দী খাঁ। তো ফ্রেন্ডস, বক্সারের যুদ্ধে ইংরেজরা জয়ী হয়েছিল, এটা তোমরা সবাই জানো। কে পরাজিত হয়েছিল বক্সারের যুদ্ধে? কোশ্চেন নাম্বার 22, রাইট আনসারটি হবে অপশন এ, মীর কাসিম কিন্তু পরাজিত হয়েছিল বক্সারের যুদ্ধে। কোশ্চেন নাম্বার 23, রানী চান্নামা। রানী চান্নামা রিভোল্টেড এগেনস্ট ব্রিটিশ ইন। রানী চান্নামা কোথা থেকে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল? রানী চান্নামা কোথা থেকে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা বিদ্রোহ করেছিলেন? কিত্তোর, লাহোর, কানপুর, ম্যাঙ্গালোর। কোশ্চেন নাম্বার 23, রাইট আনসারটি কি হবে? তাড়াতাড়ি জানাও ফ্রেন্ডস। অপশন এ হবে এখানে রাইট আনসার, কিত্তোর। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 24 কি বলা হচ্ছে? ঝাঁসি ওয়াজ অ্যানেক্সড বাই লর্ড ডালহৌসি ইন। ঝাঁসিকে লর্ড ডালহৌসি দ্বারা যুক্ত করা হয়েছিল কবে? লর্ড ডালহৌসি দ্বারা ঝাঁসিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে যুক্ত করা হয়েছিল কবে, কত সালে? কোশ্চেন নাম্বার 24, রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও। তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি কি হবে? ইয়েস, তোমরা যারা অপশন বি করেছ এটাই হচ্ছে এখানে রাইট আনসার। 1854 হবে রাইট আনসার। 5, দেশ ওয়াজ নট আন্ডার ব্রিটিশ রুল ইন 1857। 1857 সালে ব্রিটিশদের অধীনে ছিল না কোনটা? ব্রিটিশদের অধীনে নিচের কোন প্লেসটা ছিল না? বোম্বে, মাদ্রাজ, হায়দ্রাবাদ, বেনারস। কোশ্চেন নাম্বার 25, রাইট আনসারটি কি হবে? হায়দ্রাবাদ কিন্তু 1857-এ ব্রিটিশদের অধীনে ছিল না। কোশ্চেন নাম্বার 26, ব্রিটিশ পার্লামেন্ট ওয়াজ কল্ড। ব্রিটিশ পার্লামেন্টকে কি বলা হয়? হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস, হোয়াইট হাউস, ইম্পেরিয়াল হাউস। ব্রিটিশ পার্লামেন্টকে কি বলা হয়? কোশ্চেন নাম্বার 26-এর আনসারটি কি হবে? অপশন এ হবে হাউস অফ কমন্স। ব্রিটিশ পার্লামেন্টকে কি বলা হয়? হাউস অফ কমন্স। কোশ্চেন নাম্বার 27, ইন দ্য নেম অফ হুইচ অ্যামং দ্য ফলোয়িং মুঘল এম্পারার্স দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্ট্রাক দ্য ফার্স্ট কয়েন ইন ইন্ডিয়া। প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সংস্থা প্রথম এস্টাবলিশ করা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা ভারতবর্ষের মধ্যে, কোন মুঘল শাসকের সময়কালে? তো ফ্রেন্ডস, তাড়াতাড়ি রাইট আনসারটি তোমরা জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 27, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা তোমাদের এক্সামের জন্য, বিকজ এই কোশ্চেনটা কম্পিটিটিভ এক্সামে অনেকবার এসে গেছে।
রাইট আনসারটি হবে ফারুকশিয়ার। মুঘল সম্রাট ফারুকশিয়ারের সময়কালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সংস্থার ঘাঁটি প্রথম স্থাপন করেছিল ভারতবর্ষের মধ্যে। কোশ্চেন নাম্বার 28, হু অ্যামং দ্য ফলোয়িং ইনফ্লুয়েন্স ব্রিটিশ টু কাম টু ইন্ডিয়া? ব্রিটিশদেরকে ভারতে আসার জন্য প্রভাবিত করেছিল কে? কারা ব্রিটিশদেরকে ভারতবর্ষে আসার জন্য প্রভাবিত করেছিল? কোশ্চেন নাম্বার 28। তো ফ্রেন্ডস, পর্তুগিজরা ব্রিটিশদেরকে প্রভাবিত করেছিল ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার জন্য আসতে। কোশ্চেন নাম্বার 29, হু অথরাইজ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু ট্রেড ইন দ্য ইস্ট? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রাচ্যের যে দেশ, সেই দেশগুলিতে বাণিজ্য করার অনুমতি কে দিয়েছিল? প্রাচ্যের দেশগুলিতে বাণিজ্য করার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে অনুমতি দিয়েছিল? কুইন এলিজাবেথ চতুর্থ কুইন এলিজাবেথ, নাকি প্রথম কুইন এলিজাবেথ, তৃতীয় কুইন এলিজাবেথ অ্যান্ড দ্বিতীয় কুইন এলিজাবেথ? চারটি অপশন তোমাদের সামনে দেওয়া আছে। রাইট অ্যান্সারটি তোমরা তাড়াতাড়ি জানিয়ে দিতে পারো ফ্রেন্ডস, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। কোশ্চেন নাম্বার 29, প্রথম কুইন এলিজাবেথ হবে এখানে রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, আমি বলেছিলাম যে আজকের ক্লাসটি খুব স্পিডে তাড়াতাড়ি শেষ করবো। 30 কোশ্চেন কিন্তু উইদিন 21 or 22 মিনিটসের মধ্যে আমরা করে নিয়েছি বলতে গেলে। এখানে কোশ্চেন নাম্বার 30-তে বলা হচ্ছে, হু ওয়াজ দ্য মুঘল এম্পায়ার হোয়েন ফার্স্ট ব্রিটিশ এন্টার ইন্টু মুঘল কোর্ট টু সিকিউর রয়্যাল প্যাট্রোনেজ? অর্থাৎ রাজকীয় পৃষ্ঠপোষকতার জন্য প্রথম ব্রিটিশরা মুঘল দরবারে প্রবেশ করেছিল কোন মুঘল শাসকের আমলে? রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ করেছিল কোন মুঘল শাসকের আমলে ব্রিটিশরা ভারতবর্ষের মধ্যে? কোশ্চেন নাম্বার 30, রাইট আনসারটি হবে অপশান ডি, জাহাঙ্গীরের সময়কালে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 30 কিন্তু রাইট আনসার হবে অপশান ডি। তো ফ্রেন্ডস, তোমাদের 30 কোশ্চেন শেষ। এখন তোমরা আমাকে কাউন্ট করো, দেন আমাকে জানিয়ে দাও তোমরা কে কত পেয়েছো ফ্রেন্ডস। আজকে তোমাদের জন্য 10টি কোশ্চেন বেশি করালাম আমরা। এর আগের ক্লাসটি 20টি রেখেছিলাম, এখানে আমরা 30 কোশ্চেন নিয়েছি তোমাদের জন্য, বিকজ তোমাদের এক্সাম কিন্তু আর বেশি দিন নেই। এটা মাথায় রেখে তোমাদের এখন আমরা সেভাবেই দেওয়ার চেষ্টা করছি, এবং তোমরাও যেভাবে সাপোর্ট করছো আমাদেরকে, আমরা তো না দিয়ে পারছি না ফ্রেন্ডস। তোমাদের সাপোর্ট অনেকটাই খুশি করে আমাদেরকে। তবে হ্যাঁ, পার্টিসিপেশন কমে গিয়েছে। যারা পার্টিসিপেট করছো, তোমরা রেগুলারিটি মেনটেন করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাট অন্যান্যরা বেশিরভাগ পার্টিসিপেন্ট কমে গেছে, এটা তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারছো। তারপরেও আমরা তোমাদেরকে কিন্তু তোমাদের এক্সামের কথা মাথায় রেখে আমরা প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাচ্ছি। তাই বলবো, তোমরা অবশ্যই সিনসিয়ারলি পড়াশোনা করো, বাড়িতে স্টাডি করো, এবং আমাদের সাথে চলে আসো আমাদের টাইমে এবং প্র্যাকটিস করে নাও। যেগুলি নতুন পাচ্ছ এগুলি শিখে নেওয়ার চেষ্টা রাখো, যেগুলি পারছো তো ইয়েস, ভালো কথা। এভাবেই প্রিপারেশনকে কন্টিনিউ রাখো, দেন অবশ্যই তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে, এবং এইভাবেই তোমরা ভালো স্কোরও করতে পারবে। যেভাবে আমার এই ক্লাসের মধ্যে তোমরা ভালো স্কোর করছো, 30-তে অনেকেই ভালো স্কোর করছো, 22, 25 তোমরা অনেকেই পাচ্ছ, বা 30-তে 30 আমার দরকার। 30-তে 30 পেতেই হবে তোমাদেরকে। 20-তে যেমনটা 20 পেয়েছিলে একজন ছিল পিকে মালাকার, আমার যতটা মনে আছে। তাছাড়া অন্যান্যরাও করেছো, সবার নাম সবসময় মনে থাকে না। তো ফ্রেন্ডস, এভাবে 20-তে 20, 30-তে 30 কিন্তু করতে হবে ফ্রেন্ডস। এবং ফ্রেন্ডস, তোমরা বলেছিলে তোমাদের জন্য বেঙ্গলি গ্রামার ক্লাস নিয়ে আসার জন্য, তাই আমরা চেষ্টা করছি আগামী সানডের মধ্যে, আগামী রবিবারের মধ্যে একটি বেঙ্গলি গ্রামার ক্লাস নিয়ে আসার জন্য তোমাদের জন্য আমরা চেষ্টা করছি যথাসাধ্য। তো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে, এবং আমরা তোমাদের এক্সামের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনকে এফেক্টিভ করে তোলার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টায় আছি। প্রত্যেকদিন কিছু না কিছু নতুন দেওয়ার চেষ্টায় আছি, এবং তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট আমাদের দরকার আছে, আরও বেশি সাপোর্টের দরকার আছে, বিকজ পার্টিসিপেশন অনেকটা কমে গেছে। এটা আমি প্রত্যেকদিন বারবার বলছি তোমাদেরকে। তো তোমরা এটা একটু খেয়াল করো ফ্রেন্ডস, বন্ধুদের সাথে শেয়ার করো ফ্রেন্ডস, আমাদের সুবিধার্থে ফ্রেন্ডস। বিকজ তোমরা যদি পার্টিসিপেশন বেশি না থাকে, তখন আমাদের ক্লাস করতে ততটা ভালো লাগে না ফ্রেন্ডস। অবশ্যই তোমরা অনেকে আছো অ্যাক্টিভ পার্টিসিপেশন করছো, তবে 30 থেকে 40 বা 50% তোমরা আছো যারা অ্যাক্টিভলি পার্টিসিপেশন করছো, যারা লাইভ চ্যাট বক্সে আসছো, এবং অন্যান্য যারা লাইভ চ্যাট বক্সে টাইম দিতে পারো না, তোমরা পরবর্তী সময় অফলাইনেও দেখো, ভালো কথা। তবে এই সংখ্যাটা আমি আরও দেখতে চাই বাড়তে, আর ওই বাড়ার ক্ষেত্রে তোমাদের সাহায্যই দরকার। তোমরা তোমাদের
ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে হবে আমাদের ক্লাসগুলি, তবেই তো তারা দেখবে এবং পার্টিসিপেশন বাড়বে। তারা তখন বুঝতে পারবে যে আমাদের এই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেলের মধ্যে কতটা এফেক্টিভভাবে আমরা তোমাদের জন্য নিঃস্বার্থভাবে প্রত্যেকদিন ক্লাস দিয়ে যাওয়ার চেষ্টা রাখছি ফ্রেন্ডস। তো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে এবং আমরা তোমাদের সাথে অবশ্যই আছি, এভাবে প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাওয়ার চেষ্টায় অবগত আছি ফ্রেন্ডস। অ্যান্ড ফ্রেন্ডস, এই বলে আজকের ক্লাস শেষ করছি। তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ফ্রেন্ডস তোমরা এখনও আমাদের এই ক্লাসটিকে লাইক করোনি, তোমরা অ্যাটলিস্ট লাইক করে দাও। আমি 5 সেকেন্ড টাইম দিলাম। 1 2 3 4 5। ইয়েস ফ্রেন্ডস, তো এই 5 সেকেন্ডের মধ্যে অনেকেই তোমরা লাইক করেছো, থ্যাংক ইউ। অ্যান্ড তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তো সাবস্ক্রাইব করতে হবে না ফ্রেন্ডস। আমাদের যে এফোর্টস তোমাদের জন্য আমরা দিচ্ছি, অবশ্যই তোমরা আমাদেরকে খুশি করার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো এবং অবশ্যই তোমরাও হেল্পফুল হবে যদি আমাদের চ্যানেলে কন্টিনিউ তোমরা থাকো। তোমরা লক্ষ্য করবে আমাদের প্লেলিস্টে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ক্লাস, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ইন্ডিয়ান জিওগ্রাফি, ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তাছাড়া আরও বিভিন্ন ক্লাস করেছি। তোমরা ওই সমস্ত ক্লাস আমাদের প্লেলিস্টে দেখে নিতে পারবে ফ্রেন্ডস। তাই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। লাইক না করে লাইক করে নেবে ফ্রেন্ডস। এভাবেই তোমরা বিন্দাস থাকো, খুশি থাকো এবং নিজেদের প্রিপারেশন চালিয়ে যাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ অল।